হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার অ্যাকোয়ারিয়াম নিয়ে কিছু কথা বলবো। সো অ্যাকোয়ারিয়াম নিয়ে এর আগে অনেকগুলো ভিডিওতে দেখাইছি, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা সম্বন্ধে সব কিছু বলা হয় নাই। আপনি চাইলে কীভাবে একটা অ্যাকোয়ারিয়াম সেট আপ করবেন সেই সম্পর্কে ধারণা পাবেন আমার এই ভিডিওতে। সো এইখানে আমি কি বলবো, ফার্স্ট বলবো আমার অ্যাকোয়ারিয়ামে কি কিনেছি আমি, তারপর সেকেন্ড বলবো আমি কিভাবে সেট আপ করেছি, আর থার্ড বলবো আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কী। তো প্রথমে আসি কি কিনেছি। প্রথমে তো অ্যাকোয়ারিয়ামের যে বক্সটা, এই গ্লাসের বক্সটা, এই বক্সটা আমার দাম পড়ছে 2000 টাকা। সো এটা আমি প্রথমবার বানানোর পর একটা লিক হয়ে গেছিলো, এদিক দিয়ে লিক হয়ে গেছিলো। এই লিকটা সারাইতে যায় আমার আরও কিছু টাকা লাগছে, 500 টাকার মতো লাগছে। সো এটা করতে আমার 2000 টাকা লাগছে। আর এই হুডটার দাম 600 টাকা। আর আমার যে স্ট্যান্ড দেখতেছেন, এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামের সাথে পাই নেই। অ্যাকোয়ারিয়ামের সাথে যেগুলো দেয় ওগুলো অত হেভি হয় না, খুবই বাজে হয়। আমি এটা এক্সট্রা বানিয়ে নিছি, এটা বানাইতে আমার 8000 টাকা লাগছে। সো আপনি চাইলে আপনি এরকম একটা বানিয়ে নিতে পারেন। আমার মাঝখানে একটা ড্রয়ারও আছে, এটা খোলা যায়, সেখানে আমি মাছের খাবার রাখি। আর এই পাইপটা রাখি। এই পাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাইপ। এটা দিয়ে আমি ট্যাঙ্কের যত পানি আছে, পানি সব নিয়ে সাক করে একটা বালতিতে অথবা একটা অন্য কোথাও ফেলে দিতে পারবো। এর জন্য এই পাম্পটা অনেক ইম্পর্টেন্ট। এই পাম্পটার এই মাথাটা পানির মধ্যে এই মাথাটা পানির মধ্যে দিতে হবে। পানির মধ্যে দেওয়ার পরে দেখাচ্ছি আমি। এই মাথাটা পানির মধ্যে দেওয়ার পরে এখানে একটা আছে, এখানে পাম্প করার একটা হাত আছে, হাত দিয়ে পাম্প করতে হয়। পরে এই মাথা দিয়ে সব পানি উপর থেকে চলে আসে। সো এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। এটা খুবই সুন্দর একটা জিনিস, আমার এটা ভালো লাগে। আমি কয়েকবার পানি চেঞ্জ করছি। আচ্ছা, পানি কখন চেঞ্জ করবেন? পানি যদি আপনার মনে হয় পানি চেঞ্জ করা দরকার, পানিটা ঘোলাটে হয়ে গেছে, তখনই চেঞ্জ করবেন, এছাড়া চেঞ্জ করার দরকার নাই। কারণ পানিতে অনেক ব্যাকটেরিয়া থাকে, যেগুলো খুবই ভালো ব্যাকটেরিয়া, যেগুলো মাছের জন্য ভালো। কারণ মাছের মলমূত্র যে ত্যাগ করে, ওইটা সে ব্রেকডাউন করে খাবারে পরিণত করে। সো এই ধরনের ব্যাকটেরিয়াগুলো যাতে ইজিলি গ্রো করতে পারে, এই জন্য অ্যাকোয়ারিয়ামে কিছু থাকে, ওই সিরামিক রিং থাকে। কিন্তু আমাদের এখানে আমি সিরামিক রিংগুলো দোকানে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। এটা ঢাকা থেকে নিয়ে আসতে হবে সম্ভবত। সেই গেলো ওভারঅল ভিউটা। প্রথমে আসি গ্লাসটা বানাইতে আমার 2000 টাকা লাগছে, রিপেয়ার করতে 500 টাকা লাগছে। এইটা হুড 600 টাকা লাগছে। আমার এই সবগুলো জিনিসপত্র মিলে, এই পুরো সেট আপটা মিলে আমার 4000 টাকা লাগছে সোজা কথা। আর এই টেবিলটা নিচ্ছে 8000 টাকা। সো টোটাল 12,000 টাকা। আর আমার মাছের দাম আর অ্যাক্সেসরিজ বলতে আমি তেমন কিছু নাই। এখানে একটা পাম্প আছে, এই যে পাওয়ার পাম্প বলে এটাকে। আরেকটা পাম্প আছে স্পঞ্জ পাম্প তাড়াতাড়ি ফিল্টার করে। পাওয়ার পাম্প টাইম লাগে, পাওয়ার পাম্পে ফিল্টার করতে টাইম লাগে। কিন্তু তারপর আমি পাওয়ার পাম্প নিয়েছি কারণ এটা দেখতে সুন্দর। তো যেটা বলতেছিলাম, এখানে আমি স্পঞ্জ ফিল্টার ইউজ না করে পাওয়ার ফিল্টার ইউজ করছি। পাওয়ার ফিল্টার স্পঞ্জ ফিল্টারের চেয়ে কম পরিষ্কার করে। তারপরে এটা দেখতে সুন্দর, এবং এটা খুবই এক কোণায় থাকবে, মানে খুব কম জায়গা নেয়, এর জন্য আমি এটা কিনছি। আর এইটা এরপরে ইলেকট্রিক হিটার। এই হিটারটা পানি গরম রাখে, যেহেতু এখন শীতকাল, মাছের জন্য ঠান্ডা পানি হলে মাছ মারা যেতে পারে, এই জন্য হিটারটা রাখা। এটা গরমকালে প্রয়োজন হবে না। আর এখানে আমার এক্সট্রা একটা অক্সিজেন মিক্সার আছে, এখানে এইটা থেকে বাতাস বের হয়, এবং এটা পানির সাথে মিশে অক্সিজেন তৈরি করে। সো এই জিনিসটা আমার ফিল্টার দিয়ে অক্সিজেন তৈরি হয়ে যেতেছে, বাট এটা আমি এক্সট্রা একটা কিনছি, যাতে আমার 100% শিওর হয়ে যে কোনোভাবে ঝামেলা না হয়। এই তো গেল গাইস। আর আর কিছু নাই এই অ্যাকোয়ারিয়ামে। তো আমার অ্যাকোয়ারিয়ামে কী আছে আবার বলি। অ্যাকোয়ারিয়াম নিতে হলে প্রথম যেটা কাজ করবে, আপনার একটা গ্লাস জার দরকার। এটা আমার যে সাইজটা আছে 12, 24 আর 30, এই সাইজটা নিতে গেলে আপনার খরচ পড়বে 2 থেকে 2,500 টাকা। আপনার হুডটা খরচ পড়বে 600 টাকা থেকে 500 টাকা। আপনার টেবিলে আপনার ইচ্ছা মতো বানাতে পারেন, বা অ্যাকোয়ারিয়ামের সাথে যেগুলো দেয় ওগুলো নিতে পারেন। এগুলোর সময় যেতে দেয়, ওগুলো নিলে 400-500 টাকায় পাবেন। আর যদি আপনি নিজে বানায় নেন, যেমন আমারটা 8,000 টাকা পড়ছে, আমি ওক কাঠের বানাইছি, এটা মালয়েশিয়ান ওক কাঠ। তো এটা গেল অ্যাক্সেসরিজ। তারপর সেকেন্ড যেটা হলো মাস্ট হ্যাভ অ্যাক্সেসরিজ হলো এই যে পাম্পটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর আমার পাওয়ার ফিল্টার, তারপর ইলেকট্রিক হিটার, একটা অক্সিজেন সাপ্লায়ার। এই কয়েকটা হইলেই। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো সিরামিক রিংগুলো আমি পাই নাই, দেখি ঢাকায় গেলে আমি নিয়ে আসবো। সো আপাতত এইটুকু থাক, আর কোনো দিন অন্য কিছু নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।